মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে 21 তারিখ সোমবার, ঠিক আছে, 21শে এপ্রিল। আজ হচ্ছে আমার বাবাইয়ের জন্মদিন। কালকে তো যাই হোক জন্মদিনের পার্টি কিন্তু বেশ ভালোই হলো। তো আজকে হচ্ছে ওর আসল জন্মদিন আর কি। কালকে যেহেতু সানডে ছিল ওই কারণে সেলিব্রেট করা হয়েছে, আর কিছুই নয়। তো আজকে তো বাড়িতেই আছি, মানে আমি তো বাড়িতেই থাকি, বাবাইও বাড়িতে, ওর পাপাও বাড়িতে। বাবাইকে আজকে আর স্কুলে পাঠাইনি, কারণ কালকে রাতে এসেছি তখন কটা 11:30 বাজে, কিন্তু 12টা পর্যন্ত তো জেগেই ছিলাম। 12টা কি বলবো, কালকে সারা রাতই জেগেছিলাম। কী জানি কালকে মানে শুয়ে পড়েছিলাম ওই 12:15টার দিকে শুয়ে পড়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, কিছু না। তার মধ্যে কারেন্ট চলে গেছে, আর কালকে তো মারাত্মক লেভেলের গরমটা ছিল, মারাত্মক। মানে কারেন্ট চলে গেছে, তার মধ্যে মশা কামড়াচ্ছে, মানে কী যে পরিস্থিতি কালকে রাতটা। মানে ভোর মনে হয় তখন 4টে বাজে, তখন গিয়ে আমরা ঘুমিয়েছি। বাবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওই ভাঙা ভাঙা ঘুম, মানে টানা ঘুম হয়নি। কারেন্ট না থাকলে যা হয় গরমের মধ্যে, আর কারেন্ট এসছে তার মধ্যে মশার উৎপাত, এদিকে মশারি খাটাবো, কিন্তু মানে গরমের জ্বালা আবার ঘুমানো যাবে না। কালকেই ফার্স্ট আমরা কুলারটা চালালাম, মানে কুলার পাখা দুটোই কালকে চলেছে। এতটা গরম লাগছিল। মানে এর আগে চালিয়েছি কুলার, কিন্তু ওই হালকা পাতলা আর কি, অতটা কন্টিনিউ যে সারা রাত চলেছে ওরকম চালাতে হয়নি এখন পর্যন্ত। কিন্তু কালকে রাতে চালাতেই হয়েছে, ওপরে পাখা চলেছে, সাইডে কুলার চলেছে, নাহলে মানে পারা যাচ্ছিল না, এত গরম। তো যাই হোক, ওই জন্য বাবাইকে আর স্কুলে পাঠাইনি, এমনিও পাঠাতাম না আজকে। তো সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠলাম, কারণ 4টে 4:30টার দিকে যদি ঘুমায়, আর সকালে কি আর ঘুম ভাঙে? ওর পাপা এখন বাজারে গেছে, তো আমি উঠলাম সবে। বাবাই তো এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো না, দেখি ও বেলা করেই উঠুক, কোনো অসুবিধা নেই। আজকে রান্নাবান্না বলতে প্রথমে ভেবেছিলাম যে সকালে একটু লুচি আর ঘুগনি বা ছোলার ডাল করব, কিন্তু কালকে যেহেতু অত হেভি খাওয়া হয়েছে না, আর রাতে মানে ঘুমিয়েছিও লেটে, সেই কারণে ওর পাপা বললো সকালে আর ভারী কিছু করতে হবে না, হালকা আমি ব্রেড নিয়ে আসবো, ব্রেড কলা এই সমস্তই আর কি সকালের টিফিন হয়ে যাবে। আর বাবাই তো উঠবেই হয়তো 11টা 11:30, তখন আর ওই লুচি তরকারি খেয়ে দুপুরের খাবার খেতে পারবে না। দুপুরেও সিম্পলি করব। বাবাই যেহেতু পোলাও খেতে পছন্দ করে, তো ভাবছি একটুখানি পোলাও করব, আর দেখি মটন বলেছি আনতে, যদি পায় তো মটনটাই করব। কারণ এখানে আবার সব দিন সব কিছু পাওয়া যায় না, আজকে আরও সোমবার, মাছ টাছ তো পাওয়াই যাবে না। আর চিকেনটা মোটামুটি সব দিনই থাকে, কিন্তু মটন টটনও সব দিন পাওয়া যায় না। দেখি বলেছি আনতে, যদি পায় তো হবে, আর না হলে চিকেনটাই করতে হবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেরকমটা বলেছিলাম তোমাদেরকে যে মটন পাবে কি না জানি না, সত্যিই তাই, মটনের দোকান বসেই নি আজকে। তো যাই হোক চিকেনটাই নিয়ে এসছে, কিছু করার নেই আর কি। তো রান্নাঘরে আমি চিকেন টিকেন ধুয়ে রেখেছি, বাবাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ওকে মানে উঠাতে মানে ডাকিয়ে নি আর কি। আর ওর পাপা আবার বাজারে বেরিয়েছে, মানে একটু দরকারই আছে, আসতে হয়তো একটুখানি লেটই হবে। আমি ভাবছি রান্নাবান্নাটা সেরে নিই। আর চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসছে ঘুমে, আমারও শরীরটা যেন ভালো লাগছে না। কালকে কিন্তু কোনো খাটাখাটনিই হয়নি, যেহেতু পুরোটাই হোটেলের উপরে দেওয়া ছিল, আমাদের তো কিছুই করতে হয়নি, শুধু ওই ডেকোরেশন আর কেকটা আমাদের, আর টোটালটা সবই হোটেলে। কিন্তু তবুও যেন, যেহেতু কালকে রাতের আরও ঘুমটা হয়নি, তো ওই জন্য যেন শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। দেখি রান্নাবান্না করে যদি সম্ভব হয় দুপুরে একটু ঘুমাবো, তাও তো মোটামুটি 10:30 বেজেই গেছে, এখনও রান্নার মানে টুকটাক একটু জাস্ট জোগাড় করেছি। আর চিকেনটা ধুয়ে রাখলাম, আমার পাপা চিকেন দিয়ে আবার বেরিয়ে গেল, তো চিকেনটা জাস্ট একটু ধুয়ে রাখলাম। রান্নাবান্না তো লেটই হবে আজকে, আর বাবাই তো ওঠেই নি, কী করবো এখন, কখন সকালের খাবার খাবে, কখন কী করবে জানি না। আর কে তোমরা বার্থডের ব্লগটা দেখলে কালকের, কেমন লাগলো কিন্তু জানাবে, ঠিক আছে। আর ঘরের কন্ডিশন খুব খারাপ, চারিদিকে ছড়িয়ে রয়েছে গিফটগুলো না, সব এখানেই আর কি আপাতত রেখে দিয়েছি, মানে খোলা হয়নি, শুধু একটা গিফটই আর কি খুলেছে, আর কিছু খোলা হয়নি। তো এখানেই রয়েছে, পরে দেখি খুলবো। তো দেখো বেশ অনেকটাই কিন্তু গুছিয়ে নিয়েছি, যেহেতু পোলাও করব। তো চাল টাল ধুয়ে একটু নুন হলুদ ঘি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। আর চিকেনটা আমি ভাবছি আজকে একটু অন্যরকম করব। তো এখানে টক দই, গোলমরিচ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা মানে রাফলি চপ করে নিয়েছি, এগুলোকে না একটু ভেজে নেব,
ঠিক আছে, ভেজে পেস্ট করে সেই পেস্টটা দিয়েই কিন্তু চিকেনটা আজকে রান্না করব। দেখা যাক কেমন হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও এইভাবে প্রথমবারই বানাচ্ছি। তো সব কিছুকে রাফলি চপ করে নিয়েছি, একটুখানি ভেজে পেস্ট করে নেব। আর এখানে আমার 5 রকম ভাজাও হয়ে গেছে। তো আমাদের মধ্যে এই 5 রকম ভাজা, পায়েস, এটাই হচ্ছে মেন। চলো এটাকে ভেজে নিই। তো চিকেনটার ওই যে মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেখো পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা সেপারেট হয়। তারপরে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এটা দিয়ে দেবো। খুব সিম্পল প্রসেস। তো করে খেয়ে দেখবো যে টেস্টটা কীরকম হয়, তারপরে তোমাদেরকে জানাবো। তো করছি মোটামুটি হালকা করে, তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তো এবারে মশলাটাকে ভালো করে কষাবো। এই যে সবে ঘুম থেকে উঠলো, অনেক বেলা হয়ে গেছে, তো কিছুতেই উঠছে না। তা জোর করে তুলে দিলাম। তো সকালবেলা একটুখানি ব্রেড আর কলা দিয়েছি। তো এখন তো আর অন্য কিছু খাওয়ার বেশি টাইম নেই, যার জন্যই আজকে লুচিটা আর কি করতে ভেবেও ক্যান্সেল করে দিয়েছি। এমনিতেই কালকে রাতে অনেকটা হেভি খাওয়া হয়েছে, আর সকালে লেট করে উঠবে বলেই ওর পাপাকে বলেছিলাম ব্রেড নিয়ে আসতে। তো ব্রেড কলা দিয়ে দিয়েছি, ওটা খেয়ে নাও। হ্যাঁ, তবে স্নান টান করবে, নতুন জামা পরবে, তাই না? তাহলে তাড়াতাড়ি করে ফেলো। হ্যাপি বার্থডে সোনা বাবা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, তাই তো? না, খেয়ে নাও। হ্যাঁ, এই যে ব্রেড কলা দিয়েছি, হবে না, ওকে আবার চকলেট সিরাপ দিয়ে দিতে হবে। তো দিয়ে দিই, তুমি নিয়ে নাও। এইভাবে পুরোটা স্প্রেড। আচ্ছা, ও এটাকে নাকি রোবট বানিয়েছে। এই হচ্ছে চোখ, এই হচ্ছে মুখ, ঠিক আছে? সেই জন্যই এভাবে দিয়েছে। চলো, তো মশলা দেখো আমার কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটুখানি স্লো কুক করব, যেহেতু দই দেওয়া রয়েছে, তো সেই কারণে। তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর চিকেন থেকে যথারীতি জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এবার ভালো করে কষাবো। কিন্তু চিকেন কিন্তু মোটামুটি একটু সেদ্ধই হয়ে গেছে। তো মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। চলো ঢাকনা খুলে দেখি কি কন্ডিশন। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস, কালারটা দেখেছো? দারুণ দারুণ। তো আমি মাঝখানে একটুখানি, খুব বেশি আমি জল দিইনি, তো একটুখানি জল দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো একদম আমার চিকেন কিন্তু রেডি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই কমপ্লিট। তো আমার চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। একটুখানি গামাখাই, যেহেতু পোলাও দিয়ে খাবো, বেশি ঝোল লাগবে না। আর আমার পোলাওও কমপ্লিট, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর আমার কন্ডিশনটা দেখেছো, পুরো ঘেমে একাকার, ভীষণ গরম পড়ছে, বাপরে বাপ। এই গরমটা শুরু হয়ে গেল সাংঘাতিক লেভেলে। তো যাই হোক, বাবাই এবার স্নান করবে, আমিও করব। রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই। রান্নাবান্না তো হয়ে গেছে, ওর পাপা এখনও আসেনি, চলে আসবে আর কি। তো তাও বেলা হয়ে গেছে, বুঝলে তো, যেহেতু বেলা করেই শুরু করলাম। তো পায়েসও আমার রান্না হয়ে গেছে, সব কিছু মোটামুটি কমপ্লিট। এবার শুধু ঘরটার মুছে স্নান করবো। আর ঘরের চারিদিকের অবস্থা তো খুবই খারাপ। যাই হোক, সেগুলো টুকটাক ওই রান্না করতে করতেই গুছিয়ে নিয়েছি, এখনও আছে। তো যতটা পারছি গুছিয়ে ঘরটা মুছে ভাবছি স্নান করে ঠাকুর পুজোটা সেরে আসি, তারপরে বাবাইকে খেতে দেবো। তো এই যে স্নান টান সেরে চলে এসেছি, আর এখন বাবাইকে খেতে দেবো। বেলা অনেক গড়িয়েছে, তো ছোট্ট একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাবার দাবার। চলো তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে বাবাই, ওকে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের কিন্তু ছোট্টখাট্ট ডেকোরেশন। এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট ডেকোরেশন, ঠিক আছে? আর এই হচ্ছে কিন্তু বাবাইয়ের খাবারও আমি কিন্তু সাজিয়ে নিয়েছি।
এই দেখো, তো বেশি কিছু আয়োজন করিনি, খুবই সামান্য আয়োজন। তো এখানে করেছি পোলাও আর 5 রকমের ভাজা, যেরকম পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বিট ভাজা, আর এখানে 2টো চোখ ভেন্ডি ভাজা। ঠিক আছে, এই হচ্ছে 5 রকমের ভাজা। আর এখানে তো দেখালামই চিকেনের যে আইটেমটা করেছি সেটা, স্যালাড, পাঁপড়, আমের চাটনি, এখানে রয়েছে মিষ্টি আর পায়েস, আর জলটা তো রয়েছেই। এই হচ্ছে বাবাইয়ের আজকে থালি, মানে মোটামুটি ও যেগুলো পছন্দ করে সেগুলোই দিয়েছি। চলো ওকে খেতে দিয়ে দিই। তো বাবাই রেডি? হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে। খাইয়ে দিলাম, তো একটুখানি 5 রকম ভাজা দিয়ে একটুখানি খাইয়ে দিই, তারপরে নিজে নিজে খেয়ে নেব। তাই তো বাবা? চোখ দিয়েছিল বাবা, এটা খেয়ে নাও। ঠিক আছে, তোমার ফেভারিট চিকেন দিয়ে খেয়ে নাও। খাও লেগ পিস। কেমন হয়েছে চিকেনের টেস্ট? ভালো? তো বাবাইয়ের ক্রিকেট খেলার কিছু বন্ধুরা এসছে, তো ওদের জন্য একটুখানি ঠান্ডা আর একটু কেকের ব্যবস্থা করেছি। তো ওদের সঙ্গে বেশ ছোট্ট করে একটুখানি বার্থডে সেলিব্রেট হয়ে গেল। বাবাই বিকালে খেলতে গেছিলো, তো ওখানে যারা যারা খেলে ওর সঙ্গে ক্রিকেট, তো তাদেরকে নিয়ে এসেছিলো। আমরাই বলেছিলাম, আমি আর ওর বাবাই বলেছিলাম যে ওদেরকে একটুখানি ডেকে নিয়ে আসে, যেহেতু একসঙ্গে খেলাধুলা করে, তো সেই জন্য ডেকে নিয়ে এসেছিলো। তো ওর বাবা গিয়ে মানে হঠাৎ করে আর কি, আরও পরে আসার কথা ছিল, ওরা হুট করে তাড়াতাড়ি চলে এসেছে। তো বাবা গিয়ে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো, তো তাড়াতাড়ি করে, মানে ওরা আবার টিউশন যাবে সেই জন্য একটুখানি তাড়াতাড়ি চলে এসেছিলো। তো কেক টেক কাটা হলো, সেগুলো আর মানে শেয়ার করা হয়নি তাড়াহুড়োতে। তো ওদেরকে একটুখানি মানে ওই কোল্ড ড্রিঙ্কস দিলাম আর কেকটা দিলাম, তো ওরা খেয়ে দিয়ে গেল। আর একটা বাচ্চা ছিল, দেখালাম তোমাদেরকে, ও অনেকক্ষণ ধরে খেলছিল, তারপর মা এসে আর কি ডেকে নিয়ে গেল। তো বেশ এইভাবেই আজকের দিনটা আর কি কাটছে। তো কালকে তো যেহেতু বড় করে সেলিব্রেট হয়েই গেছে, তো আজকে ঘরে ওর মানে পাড়ার বন্ধুদের নিয়ে এভাবেই কাটলো। তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাবাই কালকে যেহেতু স্কুলে যাবে, তো স্কুলের ওর যারা ফ্রেন্ডস রয়েছে তাদের জন্য কিছু একটুখানি গিফট নিয়ে আসলাম। এটা যদিও বাবাইয়ের, ওর ড্রয়িং কপি লাগতো, তাই একবারেই গেছি যখন নিয়ে চলে এসেছি। এই যে ওদের মানে সেকশন আর কি, যতজন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এরকম একটা প্যাকেট সিস্টেম করে নিয়ে এসেছি, যেখানে পেন্সিল, শার্পনার, ইরেজার আর স্কেল এগুলো প্যাকেটই রয়েছে। আর ভাবছি ভেতরে চকলেট দিয়ে দেবো, মিক্স চকলেট রয়েছে আর কি, তো সেগুলো দিয়ে দেবো। আর ম্যামদের জন্য এরকম পেন নিয়ে এসেছি। তো যাই হোক, এগুলো এবার প্যাকিং করে বাবার ব্যাগেও ভরে দিতে হবে, কালকে যেহেতু স্কুল আছে সকাল সকাল, তো এই কাজটা এখনই সেরে রাখতে হবে।
তো এই যেই পেন্সিলের প্যাকেট ছিল ওর মধ্যেই না চকলেটগুলো ভরে দিয়েছি। তাহলে এরকম ম্যামদেরকে বলে দেবো, এরকম একটা করে ধরে দিয়ে দিলেই হয়ে যাবে। তো চকলেটও রইলো আর বাচ্চাদের পড়াশোনার পেন্সিলও রইলো, তাই না? তো বেশ সবকটাই প্যাকিং করা হয়ে গেছে। এবার এগুলো ব্যাগে ভরে, মানে এই ব্যাগটাতেই ভরে বাবাইয়ের ব্যাগে দিয়ে দেবো। গরমটা এত পড়ছে না, আর বারবার কারেন্টটা আপ ডাউন করছে, মানে কি বলবো, একে তো মানে কালকে আর আজকে মিলে মানে সাংঘাতিক লেভেলের গরম লাগছে। আমাদের কারেন্ট যদি বারবার আপ ডাউন হয় তাহলে কীরকম লাগে বলো। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, পোলাও ছিল বেশ অনেকটাই, তো সেটা দিয়েই হয়ে গেছে। চিকেনও এখনও কিছুটা রয়ে গেছে, রাতে না মানে বেশি খেতে ইচ্ছে করছে না আর কি গরমের জন্য। তো বাবাইকে সব মানে প্যাক করে ব্যাগে দিয়ে দিয়েছি। ওর স্কুল যে ক্লাস টিচার রয়েছে তাকেও ইনফর্ম করে দিয়েছি, তো দিয়ে দেবে আর কি ক্লাসের সব স্টুডেন্টদের, বেশ ভালো হবে। আজকে তো আর স্কুলে পাঠায়নি, নাহলে আজকেই দিয়ে দিতে পারতো। যাই হোক, আগামীকাল দিয়ে দেবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো। তো বাবাইয়ের জন্মদিনটা ছোট্ট করে মানে সেলিব্রেট হলো ঘরেই আর কি, আমরা 3 জন মিলে। আর বিকেলে একটুখানি ওর ফ্রেন্ডরা এসেছিলো, বাবাইয়েরও একটুখানি মন ভালো লাগলো, তাই না? তো যাই হোক, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতন মানুষ হতে পারে, সবার পাশে যাতে দাঁড়াতে পারে, এটাই আর কি মা বাবা হিসাবে আমরা চাই, যে ও না মানে যাদের দরকার তাদের পাশে যাতে ও দাঁড়াতে পারে বড় হয়ে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এখনকার মতো টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।